তাবুতে আসলো বদরের ময়দানে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, আমি তো খালি হাত, আপনি ডাক দিচ্ছেন, আমি আসছি, আমি জিহাদ করবো কিভাবে? আমাকে একটা পুরানা বোকা ভাঙ্গা করবে, এরপরে দেখেন আপনি কি করবেন। আল্লাহ রাসূল অনেক নামে তাবুতে কত আসিনা পড়া পুরা তো বাধা নেই, হঠাৎ রাসূলের নজর পড়লো পাশে একটা খেজুর গাছের মধ্যে একটা ঢাল, ওটা শুকাইয়া লটকে আছে, শুকিয়ে লটকে আছে, ওটা কোনো হাতে নাগাল পাবে এরকম না, হাতে নাগাল পাওয়ার মতো না। রাসূল ওই শুকনা খেজুর বৃক্ষের শুকনা ঢালাটা দান দেওয়ার জন্য ইচ্ছে করে ওদিকে তাকালেন, আর খেজুর গাছটা রাসূলের দিকে রাসূল হাত দিয়ে লটকে থাকা ওই শুকনা ঢালিটা টান দিয়ে ওই সাহাবীকে হাতে দিয়ে বলল, যাও তোমাদের তরবারি। যুদ্ধ শেষে সাহাবী এসে বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন একটা শুকনা মরা ঢাল, কিন্তু আমার মনে হয় গোটা বদরে এটার চেয়ে তীক্ষ্ণ দুধারি তরবারি আসছে। আমি এটা উঠিয়েছি, এটা আমি উঠিয়েছি, আর মারতে হয়নি, মারার আগেই কাফেরের গর্দন পড়ে গেছে। সাহায্যকার হাত তুলে বলেছেন আল্লাহ পেয়ারা হাবিব সারা বছর কেমন লাগবে, ইহা হার সবে বরাত আছে, আমাদের সবে খবর তো শনিবারে আসবে, আমাদের পুঁজিতে লেখা আছে, কিন্তু যারা ইসলামী আন্দোলন কর্মী, যারা সত্যিকার আল্লাহর ওলি, ওদের জন্য নির্দিষ্ট কোন সবে বরাত, সবে কদর, সবে বরাত আছে, ওদের জন্য প্রতিটি রাত্রেই নেই সবে বরাত ওদের জন্য। এজন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের জন্য প্রতি রাত্রি কিয়াম লাইল করে রেখেছেন, সারা রাত সাহাবায়ে কেরামরা প্রতিটি রাত্রি, রমজান না, মুহররম হোক, সফর হোক, অন্য কোনো মাস হোক, রমজান হোক, ঈদুল মিলাদুন নবীর মাস হোক, ওরা প্রতি রাত্রেই ওরা কিয়াম লাইল করে ওরা যোগ্য কর্মী হিসাবে ওরা গঠিত হয়েছে। ওরা রাত্রিবেলায় প্রতি রাত্রে কিয়াম লাইল করত, আর রাসূল ঘুরে ওদের কিয়াম লাইল দেখত। একবার গিয়ে এই সাহাবীর ঘরের পাশে দাঁড়ায়, ওই সাহাবী কোরআন কারীম তেলাওয়াত শুনত। একবার আব্দুল্লাহ বিন উবাই বিন বড় কারি ছিলেন, এই তারাবির নামাজের ইমাম ওনাকে বলেছেন, উবাই বিন কাবকে তারাবির নামাজের ইমাম করেছেন। উনি কোরআন শরীফ পড়ছে, নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ছে, রাসূল দাঁড়িয়ে কোরআন শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী রে, উবাইকে আরো পড়তে বলো।